এই যে দুনিয়ার জমিনের বুকে আমি আপনি যতই মৌত থেকে বাঁচার চেষ্টা করি রে ভাই, একদিন আমার কাছে মৌত আসে ডেকে পৌঁছিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। ও ভগ্নীরা, আপনাদের জন্য এই আলোচনার মাধ্যমে কিছু হাদিয়া পেয়ে যাবেন। ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। হে আমার বান্দারা, শুনে রাখবা, জানিয়ে রাখবা, তোমরা যেখানে যেভাবে যে অবস্থায় থাকো না কেন, একদিন হলেও তোমাদের কাছে মওত আসিয়া পড়বে। এই যে আয়াতের সাথে মুফাসসিরিন কেরাম একটা কি করেছেন, ওয়াকিয়া মুতাআল্লিকা লেগেছে মারিফুল কোরআন। আপনি এই আয়াত মিলাইয়া অধ্যায় করতে যাবেন, সেই কিতাবের মাধ্যমে লেখা আছে একটা জায়গার মাধ্যমে একটা মহিলা ছিলেন, মহিলার স্বামী নাই, স্বামী ইন্তেকাল করেছে। এবার সেই মহিলা কি করেছেন, একটা খাদিম রাখছেন। খাদিমটা ছোট্ট, খাদিম দিয়া কি করে তার সমস্ত প্রয়োজন, হয়তো বাজার ঘাট করা, বাড়ির মাধ্যমে যত ধরনের কাজকর্ম করা, সেই খাদিম দিয়া তিনি কি করেন, পুরা করেন। ও পৃথিবীর মানুষ, সেই মহিলা ছিলেন গর্ভবতী। সেই মহিলা কি হয়ে গেল, সেই মহিলার গর্ভে থেকে একটা কন্যা সন্তান জন্ম নিলেন। পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখবেন। এবার সেই মহিলা তার খাদিমকে ডাকিয়া বলতেছেন, এই অমর, হয়তো একটা নাম ছিল, নাম ধরে ডাকিয়া বলতেছে, আমার জন্য কি করো, পানির ব্যবস্থা করো আর আগুনের ব্যবস্থা করো। এবার সেই যুবক পানির জন্য যাইতেছেন, আগুনের জন্য যাইতেছেন। যাবার পথে কে জানো আচানক করে বলতেছে, হে নওজোয়ান, তুমি যার জন্য পানির ব্যবস্থা করতেছ, তুমি যার জন্য আগুনের ব্যবস্থা করতেছ রে, সেই যে কন্যাটা, এই কন্যাটা শত শত মানুষের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। আর সেই কন্যাটা একটা মাকড়ের জালের সাথে কি হয়ে যাবে, মৃত্যুবরণ হবে। নওজোয়ান শুনতে দেরি। এবার সে কি করল, একটা ছুরি লইয়া, একটা চাকু লইয়া সেই মহিলার কাছে পৌঁছে গেল। বাচ্চার পেটের মাধ্যমে এরকম ভাবে আঘাত করেছে, কি করে গেছে, একদম বিদ্ধে গেছে। এবার ছুরি রাখিয়া সেই নওজোয়ান দেশ থেকে ফিরার হইয়া অন্য দেশে জিন্দেগি বছর করা শুরু করেছেন। ভালো করে শুনে রাখবেন, জানা রাখবেন। এবার সেই নওজোয়ান সেই দেশে জিন্দেগি বছর করার নামাই রোজগার করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় তাকে কি করে দিল, অনেক ধন সম্পত্তির মালিক বানিয়ে দিল, অনেক বড় মানুষ বানিয়ে দিল। পৃথিবীর মানুষ ভালো করে শুনবেন। এবার সেই নওজোয়ান কি করলো, যখন কি করবে, বিবাহ শাদী করবে, নিকাহ করবে। এবার তার দিলের মাধ্যমে একটা আশা আকাঙ্ক্ষা জমিয়ে গেল, আমি যদি বিবাহ করি, আমি যদি শাদী করি, আমি ভিন দেশে করব না, আমি চলে যাব আমার আপন দেশে। আমার শাদী যদি করতেই হয়, আমি আমার আপন দেশে যাইয়া কি করব, শাদী করব। বাবাজিরা, আমার ভাইরা, ভালো করে শুনে রাখবেন, জেনে রাখবে। এবার সেই ব্যক্তি সেই নিজের দেশে চলিয়া গেল। নিজের দেশে চলিয়া যাইয়া কি করতেছেন, পাত্রী দেখা, কন্যা দেখা শুরু করে দিলেন। দেখতে 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 যে মহিলাটার সাথে মানে পছন্দ হয়ে গেল, সেই মহিলা এবার পছন্দ যখন হয়ে গেছে, শেষ দিব না, আমি এটা বুঝাই দিই, শেষ দিব, এটা বুঝাই শেষ দিই নাকি? হুজুর আইসা গেছে গা, আমি নওজোয়ান মানুষ, হয়তো কথা শোনার আলোচনার কোনো মিল নাই। বুজুর্গ মানুষ আইসা গেছে, বুজুর্গ মানুষের কাছে অতি সুন্দর করে শুনবেন নাকি? একটা হুজুরের জন্য একটা তাকবীর হয়ে যায়, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। পৃথিবীর মানুষ সম্মানিত শোনে, ভালো করে শুনে রাখবেন, জেনে রাখবেন। এবার সেই কন্যা যখন পছন্দ হয়ে গেল, বিবাহ শাদী হয়ে গেল, এবার সেই পুরুষটা, সেই নওজোয়ানটা স্ত্রীর কাছে তার ওই যে আগের কালের ইতিহাস বলতেছে, হে আমার বিবি গো, এই দেশে আমি ছিলাম, একটা মহিলার খাদিম ছিলাম, সেই মহিলার গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছি। আমি যখন তার জন্য পানি আগুনের ব্যবস্থা করতে গেলাম, এবার কে যেন আমাকে বলে, এই যে যার জন্য তুমি আগুন পানির ব্যবস্থা করতেছ, সেই কন্যাটা শত মানুষের সাথে জিনা করবে, তার বউটা কি হয়ে যাবে, একটা মাকড়ের সাথে হয়ে যাবে। হে আমার স্ত্রী, এই যে আমি এই কথা শোনার পরে সেই কন্যাটার পেটের মধ্যে ছুরি মারিয়া আমি এই দেশটা ছাড়িয়া অন্য দেশে চলে গিয়েছিলাম। বাবাজিরা, আমার ভাইয়েরা, এবার স্ত্রী বলতেছেন, গো স্বামী, আপনি যান
তরবারের মাধ্যমে ছুরি মেরেছিলেন, সে আর কেউ না, আমি হইলাম সেই কন্যা। যে যুবক এই কথা শুনলে যে শত মানুষের সাথে জিনা করবে আর মাকড়ের জালের সাথে তার কি হয়ে যাবে, মাকড়ের সাথে মানে মৃত্যুবরণ হবে, ওই কথা শোনার পরে চাকু মারছে। এবার সেই কথা শুনে তার স্ত্রী হলো, এবার মাথাটা তাকে ঠিকঠাক আছে, হ্যাঁ মাথাটা ঠিকঠাক নাই, কইরা তো কইছে শাদি। এবার সেই মহিলার জন্য এত সুন্দর আলিশান একটা বিল্ডিং বানাইলে, যে বিল্ডিং এ পুরুষ তো যাবে দূরস্থান, মা করে যাওয়া হবে না, ফাঁসা ছিদ্র কিচ্ছু নাই। বাবাজিরা আমার ভাইরা, যাতে করে শত মানুষের সাথে জিনাও না হয় আর মাকড়ের সাথে মৃত্যুবরণ না হয়। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখবেন, জেনে রাখবেন। এবার সেই মহিলা স্ত্রী বাড়িতে নাই, বাড়িতে অতি সুন্দর ভাবে ব্যাট বিছানার মধ্যে আরাম আয়েশ করতেছে। হঠাৎ করে দেখে যে দেওয়ারের মাধ্যম দিয়ে একটা মাকড় চড়তাইছে, মাকড় আইডা গেতাইছে। মামা হাসা চেটা ফেরা কই আমরা চিনছি তো, সেই মামার সাথেটাকে আমরা ধইরা এমন করে গুড়মুড়া দিয়ে লাথি মারছে। লাথি মারার সঙ্গে সঙ্গে এবার পুরা শরীরের মাধ্যমে বিষ উঠে গেছে। হস্তে 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 বিষ জেহেরি হতে 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 এত বিষাক্ত হয়ে গেছে, তাকে যদি কেউ স্পর্শ করে সেও বিষাক্ত হয়ে যায়। পৃথিবীর মানুষ সম্মানিত, সর্বশেষে সে ব্যক্তি দুনিয়া থেকে, সেই কন্যা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা দুনিয়ার জমিনের বুকে যত বড় বালাখানা, যত বড় আলিশান বিল্ডিং যেখানে যাবে না কেন, একদিন না একদিন হলেও তোমাদের কাছে মৃত্যু আসিয়া পৌঁছবে। বাবাজিরা আমার ভাইয়েরা, এই যে মৃত্যুবরণ হব, আমি আপনি যদি মুমিন আছি তারপরেও মৃত্যুবরণ হতে হবে। আর এই যে দুনিয়ার জমিন থেকে যারা বেদিন ছিল, যদিও অনেক ধন দৌলতের মালিক ছিল, আমি ইতিহাস তুলছি না, লম্বা হয়ে যাবে। সাদ্দাত নামে ব্যক্তি ছিল, এই যে দুনিয়ার জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাল্লা করিয়া সে কি করেছিল, দুনিয়ার জমিনের বুকে জান্নাত বানিয়েছিল। লম্বা বর্ণনা আমি সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে সাদ্দাত, আমি আল্লাহর সাথে কি করিয়া পাল্লা করিয়া তুই সাদ্দাত জান্নাত বানাইলে, আমি আল্লাহ তোকে ওই জান্নাত দেখতে দিব না। ফেরেশতা আজরাইলকে হুকুম করলেন, এবার সাদ্দাত একটা কদম শুধুমাত্র রাখবে, তার বানানো জান্নাতে চলিয়া যাবে। কিন্তু আজরাইল সেই সুবিধাটা, সেই সুযোগটাও দেয় নাই। সাদ্দাতকে ওই গেটে দরওয়াজা থেকে ফিদা কাটবে, ওখান থেকে জান কবজটা করিয়া চলিয়া গেছে। মুমিনদের মাধ্যম থেকে বাদশাহ সিকান্দার ও পৃথিবীর মানুষ সম্মানিত, শুধু 7-7টা দেশের বাদশাহ ছিলেন না বন্ধ। 7টা দেশের বাদশাহ হওয়ার পরে এবার সাথীদেরকে জানিয়ে রাখলেন, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাকে তোমরা আমার দুটো হাত পিছনের দিকে রাখিয়া দিবা, আর এরকম করে মিলিয়া দিয়া রাখিয়া দিবা, আমি যাতে করে পৃথিবীবাসীদেরকে দেখাইয়া যাইতে পারি। সাথীরা বলতেছিল, আপনি হুজুরের মুখে জীবন অবশ্যই গাব, কিন্তু শুনিয়া রাখবেন, জানিয়া রাখবেন হুজুর, আপনি যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবেন হুজুর, আমার হুজুর, আপনার হাতটা যখন এরকম ভাবে রাখিয়া দিব, আপনি হুজুরের জানাজার মাধ্যমে দেশে বিদেশে দিকে কি আসবে, শত শত নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ আসিয়া জমা হয়ে যাবে। মানুষের সমালোচনা করবে, দেখো এই যে বাদশাহ সিকান্দার 7-7টা দেশের বাচ্চা হওয়ার পরেও আজকে আমাদের কাছে মৃত্যুর পরেও চাইতে চাইতে কাটাইছে। হযরতে বাদশাহ সিকান্দার বলতেছেন, না না, আমি পৃথিবীবাসীদেরকে জানিয়ে যাইতেছি, আমি বাদশাহ সিকান্দার 7-7টা দেশের বাচ্চা হওয়ার পরেও আমি বাদশাহ সিকান্দার খালি হাতে যাইতেছি। ও আমার ভাইরা, আজকে দুনিয়ার জমিনের বুকে 5 বিঘা মাটি করেছি, 2-2টা গাড়ি করেছি, 5-5টা ঘর করেছি, তারপরে আমার আপনার পেটে ভরে না। কিন্তু শুনিয়ে রাখবেন, জানিয়ে রাখবেন, আমার আপনার যখন বহুত আসিয়া যাবে, ওই যে কবরের জমিনে আমাকে আপনাকে রাখে আসবে রে, আমার আপনার সাথে কেউ হবে না। আমার আপনার সাথে যে বস্তুটা হবে, সেই বস্তুটাই হবে আমার। क्या क्या दुनिया से साहिबे माल गए, ना दौलत साथ गए, ना
गए पहुंचा तो लहदे तक आए सब लोग लेकिन हमारा घर गए तो आमाल गए আমার আপনার পিছা করবে তিনটা বস্তু আমার আপনার আত্মীয় স্বজন আমার আপনার রিশতেদার আমার আপনার গ্রামবাসী আমার আপনার ধন দৌলত আমার আপনার আমাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন কিন্তু দুইটা বস্তু কবর থেকে ফিরে আসবে তোমার আহলে পরিবার ঘুরে আসবে তোমার ধন সম্পদে ঘুরে আসবে তোমার সাথে যেই বস্তুটা যাবে সেই বস্তুটা হতেছেন আমাল এবার যদি আমি আপনি ওই যে কবরের ময়দানে আমারটা সব নিয়ে যাইতে পারে তাহলে আমার আপনার অবস্থাটা ভালো হবে আর যদি আমারটা খারাপ হয়ে যায় আমার আপনার অবস্থাটা চূড়ান্ত হবে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জানিয়ে রাখলেন স্বামী গো আমি যখন মৃত্যুবরণ করবো বেশি মানুষকে জানাবেন না কিছু সংখ্যক মানুষকে জানাইয়া আমি ফাতিমার জানাজা দাফন কবরের ব্যবস্থা করবেন লম্বা কথা সংকীর্ণ করে দিলাম গভীর রজনীতে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন এবার স্বামীর ওসিয়ত মনে পড়ে গেল হযরতে